আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এর অর্থ এটাই হলো যে আজ আমরা সমান সমান হয়ে গেলাম, সমান সমান হয়ে গেলাম, সমান সমান হয়ে গেলাম, সমান সমান হয়ে গেলাম। হে মহারাশি আজ এবং মহারাশি আজ, আমার আপনার কাছে প্রার্থনা এই যে আমার সন্তান অজ্ঞের জন্য দুটো সন্তান হোক, একজন পুত্র আরেকজন পুত্রী। পুত্র এমন যে দ্রোণাচার্যের বধ করে আমার অপমানের বদলা নিতে পারে, আর পুত্রী এমন হোক যার বিয়ে আমি অর্জুনের মতো বীর পরাক্রমী আর ধনুরাজের সাথে দিতে পারি। মহাত্মা আজ এবং অপয়াজ অনেক তেজস্বী এবং সিদ্ধ ঋষি ছিলেন। তারা যজমানের কথা মতো এক এমন যজ্ঞ সম্পূর্ণ করলেন যাতে করে তার দুটো অভিলাষাই পূর্ণ হয়ে গেল। হে দ্রুপদ, এই রাজকুমার তোমার বংশের মর্যাদা আর যশ বাড়াবে। তোমার ইচ্ছা অনুযায়ী এই মহাবলী রাজকুমারের জন্ম দ্রোণাচার্যকে বধ করার জন্য হয়েছে। এখন দেখো তোমার কন্যার জন্ম অগ্নি থেকেই হচ্ছে। রাজা দ্রুপদ, তোমার এই দিব্য কন্যা দেবতা লোকের একটি মহান কন্যা। ওর আগের কালে 5 জনের মহারানী ছিল। এর জন্ম এই পৃথিবীর বুকে অহংকারী এবং অত্যাচারী লোকদের বিনাশ করার জন্যই হয়েছে। নিয়ম অনুযায়ী রাজা দ্রুপদ দ্রৌপদীর জন্য স্বয়ংবর রচনা করলেন। এই স্বয়ংবরে আর্যব্রতের অনেক রাজা এসেছিলেন। রাজা ভগদন্দ, চেকিতান, শিশুপাল, কর্ণ, জরাসন্ধ, দুর্যোধন, শল্য এবং শকুনি ইত্যাদি রাজা উপস্থিত হলেন। আর এই স্বয়ংবরে পাণ্ডব বীররাও ব্রাহ্মণ বেশে সেখানে উপস্থিত হলেন।
মহারাজ ধ্রুপদ ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামকেও এই স্বয়ংবরের বিশেষ আমন্ত্রণ জানালেন। দ্বারকাধীশ শ্রীকৃষ্ণর জয়, 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 দ্বারকাধীশ শ্রীকৃষ্ণর জয়।